কিরে, সাত সকালে এত সাজের ঘটা? সাজবার কপাল করে কি এসেছি পিসিমা? হ্যাঁ, সে তো ঠিকই। ঠিক কথা। এই দেখ না, আমি সেই 12 বছর বয়সে বিধবা হয়ে এলাম। কিছু মনে করো না পিসিমা, আমি কিন্তু... না না না, তোর কোনো দোষ নেই। এই দেখ না, এই যে কথায় বলে না যে আমি যাই বঙ্গে আর আমার কপাল যায় সঙ্গে। থাক থাক থাক, আজ আমার কপালটা মন্দা নয় দেখছি। সাত সকালে ওটা তো পেন নামের ঘটা কেন? সে যাই হোক, আজ তুমি আমায় আশীর্বাদ করবে কিনা বলো? আমি তোকে রোজ দুহাত তুলে আশীর্বাদ করছি। না না, ওতে হবে না। কেন? আজ আমার স্পেশাল আশীর্বাদ চাই চাই চাই। আচ্ছা বল দেখিনি, আজ এত স্পেশাল আশীর্বাদ কেন? পরে বলবো। সরি। বিভাস, আমি শুনলাম মায়ের টাকাটা তুমি নাওনি। তা যখন নিলেই না, বর্ধমানে তোমার মায়ের নামে টাকাটা টিএম করে পাঠিয়ে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ তো বুঝলাম, তা হঠাৎ এত সাজগোজ, ঘটনাটা কি? ঘটনা আবার কি? আপনার বান্ধবী টেলিফোন বা ট্রাঙ্ক কল করে কথা বলতে পারে, আর আমার বন্ধু আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে পারে না। তার মানে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো মানে নেই। ব্যাপারটা কি বলতো? ফুল দিলি, কতগুলো বই। আপনার জন্য বলবেন। আর এটা? এটাও আপনার। ভালো করে দম দিয়ে দিলাম, খেলবেন। আপনিও তো শিশু। শিশু? নিশ্চয়ই। বৌদিমণি, আপনার টেলিফোন। আমার টেলিফোন? আসছি বাবা। হ্যালো, হ্যাঁ আমি প্রণতি বলছি। শোভাদি বলছো? কি ব্যাপার? তোর ছোট ভাই এসেছিল। হ্যাঁ, তোরা জন্মদিন, তোর মা ওর হাত দিয়ে অনেক নারকেল নাড়ু করে পাঠিয়েছেন। তাছাড়া শাড়ি, ফুল। তুই তো আর আসিস না আজকাল, কতক্ষণ বসিয়ে রাখবো ওকে বল? মায়ের যত বাড়াবাড়ি, আমার আবার জন্মদিন কি? হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমিও যেমন শোভাদি। জন্মদিন আমি জানি, কিন্তু তাই নিয়ে আবার... অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম তোর ভাইকে। আবার বর্ধমানে ফিরবে তো। তো নারকেল নাড়ু সব ঠিক করে রেখে দিয়েছি। কবে আসবি? আসবো, ছুটি পেলেই চলে আসবো। ঠিক আছে, রাখছি। হ্যাঁ রে, তোর জন্মদিন, অথচ তুই... আমার বৌমার জন্মদিন আর আমি এখানে বসে? ভীমরতি আর বলে কাকে? আজ তো বাড়িতে বিরাট পার্টি হওয়া উচিত ছিল। না বাবা, তাই বলি যে সকাল থেকে এত বাড়ি শুধু লোককে এত পেন নামের ঘটা কেন? বলি মা জানেনি, মুখে বললে দোষ কি হতো? আরে বলি তো সব ঠিক হয়ে যেত। হ্যাঁ, এত রাত্রিরে আমি তোকে কি দিয়ে আশীর্বাদ করি বলতো? না করবেন না বাবা। জীবনে কেউ কোনোদিন আমায় আশীর্বাদ করেনি, কেউ কোনোদিন আমার ভালো চায়নি। এই চাবিটা দিয়ে আলমারিটা খোলো তো মা। হাঁ করে তাকিয়ে দেখছো কি? খোলো। আমি? হ্যাঁ, তুমি ছাড়া ঘরে কেউ আছে নাকি? ওদের কাউকে ডাকবো? না, ওদের কাউকে ডাকতে হবে। কোণের আলমারিটা। কি হলো? খোলো। ওর মধ্যে যেটা তোমার পছন্দ বার করে নাও। সব রঞ্জনে মায়ের শাড়ি, সব নতুনই আছে। শাড়ি আমি সঙ্গেই এনেছি।
আমার শাড়ি লাগবে না। আবার কথার উপর কথা। ওর মধ্যে একটা লাল রঙের শাড়ি আছে, তোমাকে খুব মানাবে। বাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। বাবা তোমাকে পুতুলের মতন সাজাচ্ছেন, আর তুমিও। পুতুলের মতন তো আপনারাই আমাকে সাজিয়েছেন, বাবা না। তাছাড়া ওর কথার উপর কি আমি কথা বলতে পারি? পাগল, তাকেও পারে। আজ বাবার কথায় আলমারি খুলছো, কাল গয়না বাক্স খুলবে। এই জীবনটা সত্যি ভেবে নিও নাকি? এত সহজে? তাহলে তো এতদিনে বাবাকে সবই বলে দিতাম। প্রণতি, আমার কথা উল্টো মানে করে কোনো লাভ নেই। কেন বুঝছো না? এটা নকল জীবন। পরে যাতে তুমি কষ্ট না পাও, মানে ভুল না বুঝো। নকল জীবন জেনেই তো আপনারা বিপদের সময় আমায় ডেকে নিয়ে এসেছিলেন। আমিও এসেছিলাম, তার জন্য যেটুকু কষ্ট সে তো আমি মেনে নিতেই হবে। চোখ যে আর ফেরানো যাচ্ছে না রে। দেখছিস কি দারুণ মানিয়েছে। আচ্ছা, তোর কি লজ্জা শরমে বালাই নেই? কেন? ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? লজ্জা পাচ্ছে দেখছিস না? যা এখান থেকে। কিন্তু আমি আপনার কাছে সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। ঠিক আছে, পরে বলবো। রেগে গেল দেখলি? রাগুক। তোকে বেশি ভালোবাসি বলে জেলাস। অবশ্য ওর দোষ নেই। অনেকেই হয়তো বলবে বুড়ো 24 ঘন্টা স্বার্থপরের মতো মেয়েটাকে আটকে রেখেছে। আপনি তো আমায় আটকে রাখেননি, আমি নিজেকেই আটকে রেখেছি। আপনার কাছে থাকতে আমার ভালো লাগে বাবা। ভালো লাগে? আমার মা তো অনেক আগেই চলে গেছে, আর আমার মেয়ে হয়নি। তোর মধ্যে আমি মা আর মেয়ে দুজনকেই খুঁজে পেয়েছি। ভেবেছিলাম, হায় ভেবেছিলাম, ফুলের মতো মাটির পরে ধন্য হব। ভাবিনি তো রাজপ্রাসাদে আমার আমি ধন্য হব। ভেবেছিলাম, হায় ভেবেছিলাম, ফুলের মতো মাটির পরে ধন্য হব। চাইনি আমি হতে কারো ধ্রুবতারা, শুধু অনুরোধে এসেছিলেন দিতে সাড়া। এখন সকল মায়া ছাড়িয়ে আমি কোথায় যাব? ভাবিনি তো রাজপ্রাসাদে আমার আমি ধন্য হব। ভেবেছিলাম, হায় ভেবেছিলাম, ফুলের মতো মাটির পরে ধন্য হব। তুমি
শিশির আমার ঘাসে ঘাসে পায়ে চলার পথিক যারে ভালোবাসে তৃণের মতো শিশির আমার ঘাসে ঘাসে পায়ে চলার পথিক যারে ভালোবাসে মুছে দিতে হবে জেনে ছবি আঁকা কেন নদীর বুকে ঢেউয়ের মতো ভেসে থাকা এই গোপন ব্যথার আপন কথা কারে কব ভাবিনি তো রাজপ্রাসাদে